আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সমাচার আবার সেই বে স্কেল। প্রথমে মজার একটি গল্প দিয়ে শুরু করি। ঈদের একদম সন্নিকটে একটি ভিডিও ছেড়েছিলাম যে পে স্কেলবিহীন সরকারি কর্মচারীদের কি অবস্থা, বেহাল দশা। তো এমন একটি ভিডিও দেখে আমার বাসায় কোনো গেস্টই আসেনি। তারা উপলব্ধি করছে যে আসলে আমার খুব দুর্দশা চলছে, দুর্দিন চলছে, এই কারণে কোনো গেস্ট আর আসেনি। আসলে বাস্তবতা, আসলে আমার বাসা দিয়ে বলছি না, প্রত্যেকটা মানুষের বাসারই বাস্তবতা, যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রত্যেকেরই। তো ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে, যিনি একমাত্র সংসদে আমাদের পে স্কেলের সম্পর্কে প্রশ্ন করেছেন মাননীয় সংশ্লিষ্ট যারা মন্ত্রী মহোদয় বা পে স্কেলে যারা কাজ করছে তাদের কাছে। সত্যি ধন্যবাদ জানাই যে আমাদের ব্যথিত হৃদয়ের কথা সে বুঝতে পারছে, সত্যি কথা বলছে। 300 আসনে এমন কিছু এমপি আছে বা মন্ত্রীও এখন হয়ে গেছে যারা পে স্কেল নিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কথা বলেছে। আসলে কথা বলার পরে এখন তারা যখন ক্ষমতায় আছে, যারা মন্ত্রিত্ব চেয়ার পর্যন্ত পেয়েছে, তারা কিন্তু এখন পে স্কেলের বিষয়ে টোটালি অফ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। তো ধন্যবাদ জানাই আবারও হাসনাত আবদুল্লাহকে। আর সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই দোয়া করি যাতে দ্রুত পে স্কেলটা বাস্তবায়ন হয়। চাওয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তা, সে ছাড়া কেউ দিতে পারবে না। সে চাইলে দিতে পারবে, না চাইলে হবে না। তো হতাশাগ্রস্ত হৃদয়ের সৃষ্টিকর্তার কাছে আবারও সেই পে স্কেল চাই। অন্ধকার যেরকম ঘনিয়ে নতুন সূর্য উদিত হয়, তেমনিভাবে নিভু নিভু পে স্কেলটা আবার সংসদে একটু আলো বা আশার মুখ চোখে দেখছে। তো দেখি আমরা সত্যি আশার মুখ চোখে দেখতে পারে কিনা। সবাই ভালো থাকবেন। যারা পে স্কেল চান, পে স্কেল সম্পর্কে সোচ্চার, তারা নিজ নিজ আইডিতে পোস্ট করুন এবং পে স্কেল সম্পর্কে আপনার যৌক্তিক দাবি উপস্থাপন করুন। আসলে না কাঁদলে মাও কিন্তু দুধ দেয় না, ঠিক আছে? অবশ্যই আপনাকে আপনার কষ্টের কথা জানাইতে হবে, বলতে হবে, তারপর একটা জিনিস হবে। তো ধন্যবাদ সকলকে।